মাত্র একবার ৳১ শ্যাম্পুতে নিজের চেহারা ও হাতে পায়ে এইভাবে লাগিয়ে দাও। তোমাদের স্কিনে যত দাগ ছোপ আছে, কালো ভাব আছে, ট্যান আছে, পুরনো জমে থাকা ময়লা আছে, এই সমস্ত কিছু দূর হয়ে ত্বক একদম দুধের মতো ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে। বন্ধুরা, আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে লাইভ রেজাল্ট শেয়ার করব, যেটা দেখার পর তোমরা নিজেরাই বাধ্য হবে এই রেমেডিটাকে বারবার করতে। অনেকেরই দেখবে স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, স্কিনটা কালো হয়ে যায়, স্কিনের মধ্যে দাগ ছোপ হয়েছে, হাত পা একদম পুরনো জমে থাকা ময়লা হয়ে থাকে। এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের ত্বককে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে গ্লোয়িং করবে আজকের এই রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে করে নেবো একটু ক্লেন্সিং। তার জন্য আমি এখানে ইউজ করছি নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল কিন্তু ভীষণ একটা ভালো ক্লেন্সারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেলে দিয়ে যদি স্কিনে মাসাজ দেওয়া যায় না, সেটা স্কিনকে টাইট করতে সাহায্য করে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ পড়ে যায়, কিংবা রিঙ্কলস চলে আসে, ফাইন লাইন্স চলে আসে, বয়সের ছাপ পড়ে আছে, সেই সমস্ত সমস্যাকে দূর করে ত্বকে উজ্জ্বল ও ব্রাইট করে। পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয়, দেখবে আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কি হয়, স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। তো আমি এখানে নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। তাতে কিন্তু আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, আর স্কিনেও কিন্তু খুব ভালো গ্লো আসবে। তো দেখো, ভালোভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, স্কিনের যে ময়লাটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, এক্সেস অয়েলটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর গ্লোটা দেখতেই পাচ্ছ, স্কিন কতটা গ্লো করছে, ভেতর থেকে নারিশমেন্ট দেবে কিন্তু কোকোনাট অয়েলকে মাসাজ করে যদি এইভাবে তোমরা স্কিনটাকে ক্লিন করে নাও। এরপরে আমি এখানে বানিয়ে নিচ্ছি DIY D10 ফেস মাস্ক। এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ৳1 দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু নিতে পারো, আর শ্যাম্পুর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ফেস ওয়াশও চাইলে ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এখানে প্রায় 1 চামচের মতো শ্যাম্পু এখানে আমি অ্যাড করে নিয়েছি। আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না, তোমরা হাত বা ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানে পুরনো জমে থাকা ময়লা আছে সেখানে ব্যবহার করতে পারো। নিজের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা একদম রিমুভ করে দেবে, আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসবে। এরপরে দেখো, আমি এখানে ইউজ করছি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদ কি করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে, যেটা আমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে। আর আমাদের স্কিন থেকে যে ছোটো ছোটো দানা দানা হয়, অ্যাকনের র্যাশেস হয়, এই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে, স্কিন টোনকে ইমপ্রুভ করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে। খুব সহজে কিন্তু প্রত্যেকটা রান্নাঘরে তোমরা এই হলুদটা পাবে। তবে আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি, না থাকলে কিচেন হলুদ ব্যবহার করতে পারো। এরপরে দেখো, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আমাদের স্কিনে যে দাগ ছোপ আছে সেটাকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, স্কিনকে চকচকে, উজ্জ্বল ও ব্রাইট করতে সাহায্য করে। আর স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে। তো দেখো, ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো জাস্ট মটর দানার সাইজের মতো অল্প একটু কোলগেট টুথপেস্ট। আর এখানে কিন্তু এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই অ্যাড করবে। কোলগেট কি করে, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা, কিংবা ধরো ডেড স্কিন সেল লেয়ার পড়ে গেছে, পুরনো জেদি ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে। অল্প একটু পরিমাণে দেখো নিয়েছি। এবার এটা এর মধ্যে ভালো করে আমি মিক্স করে দেবো। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আর এটা কিন্তু অপশনাল কারণ অনেকের লেবুর রস স্যুট করে না। যাদের স্যুট করে না তারা স্কিপ করে দেবে না। যাদের স্যুট করে তারা অবশ্যই দেবে। লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। লেবু কিন্তু খুব ভালো ট্যানকে রিমুভ করে, পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে। খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের DIY D10 ফেস মাস্ক। আর এটা আমি 5 মিনিট জাস্ট রেখে দেবো সেট হওয়ার জন্য, তারপরে এটাকে ইউজ করব। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। তো দেখো, সবার প্রথমে তো নারকেল তেল দিয়ে ফেসটাকে ভালো করে
ক্লিন করে নিয়েছিলাম, নারকেল তেল দিয়ে স্কিনে মাসাজ করে নিয়েছিলাম। এইবার এটা আমি আমার ফুল ফেসে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ব্যবহার করে নিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, হাত, পা, কুনুই, বডি, আন্ডারআর্মে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে যেতে চায় না। সেই জেদি ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। তো দেখো আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করেছি। আর আরেকটা কথা, এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করা যাবে না, কারণ এটা একটা DIY ব্লিচের মতো কাজ করে। তো প্রত্যেক দিন কিন্তু ব্লিচ স্কিনের মধ্যে ইউজ করতে নেই। তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো। পুরো সপ্তাহ জমে থাকা ময়লা ট্যানকে একবার দিন রিমুভ করে দেবে। অথবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাচ্ছ, পার্লার গিয়ে ফেশিয়াল করার সময় নেই, বাড়িতে কোনো ব্লিচ নেই, তখন কিন্তু তোমরা এই DIY ব্লিচটা ট্রাই করতে পারো। এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে দেবে। দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফেসে রাখলে 5 থেকে 7 মিনিট, আর হাতে, পায়ে, বডিতে রাখলে 10 থেকে 15 মিনিট মাস্কটাকে রেখে দেবে, যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে। এইবার দেখো এইরকম 5 মিনিট পর না সেমি ড্রাই হয়ে যাবে, পুরো শুকাবে না। এইরকম অর্ধেক শুকনো অবস্থায় কী করবে, হালকা হাতে স্কিনে জাস্ট 2 থেকে 3 মিনিট এভাবে মাসাজ দেবে। এতে কী হবে, তোমাদের স্কিনে যত ডেড স্কিন সেলের লেয়ার আছে, হোয়াইট হেড, ব্ল্যাক হেডস আছে, ট্যানিং আছে, সেটা রিমুভ হবে। পোর্সটা একদম ডিপ ক্লিন হবে। আর স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ার আর ট্যানিং আছে না, সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মতো হালকা হাতে এরকমভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে। এইবার একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। স্কিনের মধ্যে এতটা গ্লো এসেছে, তার কারণ আমরা কোকোনাট অয়েল দিয়ে কিন্তু স্কিনে ভালোভাবে মাসাজ করেছি। আর স্কিনটা ডিপ ক্লিন হয়েছে এই D10 ফেস মাস্কটার জন্য। তো দেখো মাস্কটাকে ভালোভাবে রিমুভ করে নিচ্ছি, তারপর জাস্ট জল দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবো। স্কিনটাকে ধুয়ে আসার পর দেখছো স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে। তো দেখো এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা DIY অ্যান্টি এজিং নাইট ক্রিম। এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন E ক্যাপসুল। এটা হচ্ছে Evion 400 ভিটামিন E ক্যাপসুল। আর এখান থেকে মাত্র একখানেই ভিটামিন E ক্যাপসুল আমাদের লাগবে। আর এটা খুব সহজেই তোমরা লোকাল মার্কেট অ্যান্ড লোকাল ওষুধের দোকানগুলোতে কিন্তু সহজেই তোমরা এটা পেয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট 2 ফোঁটার মতো এখানে নিয়ে নিলাম ভিটামিন E অয়েল। ভিটামিন E কী করে, আমাদের স্কিনের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে, স্কিনটাকে টাইট করে, উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার, যেমন ধরো নিভিয়া সফট ক্রিম, ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার কিংবা পন্সের ময়শ্চারাইজার, এই ধরনের ময়শ্চারাইজার বা যেটা তোমাদের স্যুট করে ময়শ্চারাইজার বা নাইট ক্রিম সঙ্গে 2-1 ফোঁটা ভিটামিন E মিশিয়ে না স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। স্পেশালি যাদের স্কিনটা খুব রুক্ষ সূক্ষ্ম, স্কিনটার মধ্যে একদমই গ্লো নেই, ড্যামেজ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ উপকারী। এইবার এটা আমি ওভারনাইট আমার স্কিনের মধ্যে রেখে দেবো, পুরো রাত ধরে এটা আমার স্কিনের মধ্যে ওয়ার্ক করবে। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, কিংবা ধরো তোমরা এই ফেশিয়ালটা করার পরে বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের জন্য মেকআপ লুক ক্রিয়েট করবে, তাদের আমি বলবো 10 মিনিটের মতো এটাকে মাসাজ দিয়ে স্কিনে রেখে দাও। তারপরে ভিজে রুমালের সাহায্যে না এক্সেসিভ অয়েলটা রিমুভ করে দাও, তারপরে কিন্তু মেকআপ করা শুরু করতে পারো। ফেসের পাশাপাশি এটা তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারবে। আর গ্লোটা দেখতে পাচ্ছ, স্কিনটা কত চকচকে লাগছে, উজ্জ্বল, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা ইউটিউবে যেরকম আমাকে সাপোর্ট করছো না, তার পাশাপাশি আমার ইনস্টাগ্রামকেও কিন্তু তোমরা ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।